ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা মজার গল্প, শ্রদ্ধেয় লেখক শিবরাম চক্রবর্তী রচিত একদা এক কুকুরের হাড় ভাঙিয়া ছিল। বনমালী ডাক্তারের নাম ডাক ভারী। নাম তার খুব, এবং নামের চেয়ে ডাক আরও বেশি। কলের তার বিরাম নেই, কারণ ডাক্তার হলেও পরোপকার করতে মজবুত তার মতো দুটি আর ছিল না। অনেক সময় ভিজিট না নিয়েই তিনি রোগী দেখতেন, এমনকি তেমন পিড়াপিড়ি করে ধরলে ওষুধ পথ্যের দামটাও দিয়ে ফেলতেন নিজের পকেট থেকেই। এমনও শোনা গেছে, দু এক অপারগ ক্ষেত্রে রোগীর সৎকারের ব্যয়ভারও তিনি নিজেই বহন করেছেন। নিজের কর্মফলটাই বা বাদ যায় কেন? মোটের উপর কখনো কারো উপকার করার সুযোগ পেলে তা থেকে আত্মসম্বরণ করা তার পক্ষে শক্তই ছিল। এই কারণে ছোট্ট মফস্বলের শহরে পসার তার খুব জমলেও পয়সা তিনি খুব বেশি জমাতে পারেননি। একদিন কল সেরে বনমালী বাবু বাড়ি ফিরছেন। রোদ তখন চড়চড়ে, বেলা দুপুর বয়ে গেছে, অবস্থাও তার বিকল। হেঁটে ফিরতে হচ্ছে তাকে, কেননা ওই তো বলেছি পসার তেমন জমেনি। এই কারণেই গাড়ি ঘোড়া তার আর করা হয়ে ওঠেনি। বাড়ি ফিরছেন এমন সময় পথপ্রান্ত থেকে এক করুণ আবেদন তার কানে এলো, কেউ। বনমালী বাবু ঘাড় ফিরিয়ে তাকালেন। নিতান্তই পাশবিক আহ্বান। মানবিক ভাষায় অনুবাদ করলে যার মানে হবে, কে যায়? বনমালী বাবু চলতে থাকেন এই চরন্ত রোদে। সামান্য উত্তর দিয়ে ভদ্রতা রক্ষা করার জন্য দাঁড়ানো কঠিন হয় তার পক্ষে। জবাব দেবার প্রয়োজনও তিনি মনে করেন না। কে যায়? দেখতে পাচ্ছ না, যাচ্ছেন বনমালী বাবু, আমাদের শহরের সবার সেরা ডাক্তার। পিছন থেকে ডাকার জন্য মনে মনে বিরক্তই হন তিনি, কিন্তু দু পা এগোতেই আবার কেউ কেউ। এবার কেবল শব্দের সংখ্যায় দ্বিগুণ নয়, আর্তনাদও তীক্ষ্ণ করুণতর, মুখ আরও কাঁচুমাচু। এবার বনমালী বাবুর করুণার তন্ত্রীতে গিয়ে আঘাত করে, একেবারে শটান তাঁর হৃদয়ে, তাঁর অ্যানাটমির সবচেয়ে দুর্বল জায়গায়। পরোপকার স্পৃহা জাগতে থাকে তার। ফিরে আসতে হয় তাকে। বেচারি কুকুর, একটা পা তার গেছে ভেঙে, কোনো দুর্ঘটনার ফলেই নিশ্চয়। ডাক্তারকে দেখতে পেয়েই ডাকাডাকি শুরু করেছে। বুঝতে দেরি হয় না বনমালী বাবুর। বনমালী বাবু তার পা দেখেন, তারপর ঘাড় নাড়েন। কুকুরের ব্যবস্থা তিনি কি করবেন? এই পর্যন্ত মানুষ ছাড়া অন্য জানোয়ারের চিকিৎসা করেননি তিনি, অন্তত তাঁর সজ্ঞানে। অবশ্য অনেক মানুষকে জানোয়ার সন্দেহ না করেই তিনি আরাম করে এনেছেন। যেমন সেবার এক পাওনাদারকে বাড়াবাড়ি থেকে বাঁচালেন, আর সে কিনা সেরে উঠেই ডিক্রি জারি করে তার বসত বাড়ি নিয়ে টানাটানি শুরু করল। ভালো বিভ্রাট। আজ তো জানোয়ার সে বেটা, তাতে আর ভুল নেই, কিন্তু সে তবু পদে আছে, তার 2 পদে। কিন্তু এই 4 পদের জানোয়ার নিয়ে তিনি কি করবেন এখন? এদের চিকিৎসার কি জানেন তিনি? ভারী বিপদের ব্যাপার হলো তো। ঘাড় নেড়ে তিনি চলতে শুরু করেন। একধারে অগ্নিশর্মা সূর্য, আর একধারে পদস্খলিত কুকুর। এর মাঝামাঝি সমস্ত বিশ্বজগতের উপর নিদারুণ বৈরাগ্য আসে তার। কুকুরটা তাকে প্রশ্ন করেছিল, কেউ? ওর অর্থ কিরকম দেখলে হে? ওদের ভাষায় শব্দ মাত্র 2-1টি, কেবল উচ্চারণের আর এমফ্যাসিসের তারতম্যে মানে আলাদা হয়ে যায়। দেখে আর করব কি? তিনি উত্তর দিয়েছেন তার ঘাড় নেড়েই, বাক্য ব্যয় পর্যন্ত করেননি। চলতে চলতে ছোটবেলায় পড়া ঈশপের গল্প তার মনে পড়ে যায়। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল,
এবং তাকে ভালো করতে গিয়ে বক ডাক্তারের কি ঝকমারি আর নাকালটাই না হলো। তার বাঘা পাওনাদারের কাহিনীও তার মনে পড়ে। না, জানোয়ারদের উপকার করার কোনো মানেই হয় না, ও কোনো কাজের কথাই নয়। তাকে চলে যেতে দেখে কুকুরটা আবার আরম্ভ করে, কেউ কেউ কেউ। থমকে দাঁড়ান বনমালী বাবু। বাঘ এবং বকের বৃত্তান্তটা আবার ভাবেন। সেক্ষেত্রে ডাক্তারের ক্ষেত্রে রোগী ছিল দুর্দান্ত। কুকুরটাকে বাঘের মধ্যে তিনি গণ্য করতে পারেন না এবং নিজেকে বক বলে বিবেচনা করতে তার বিবেকে বাধে। তাকে ফিরতে হয়। আর তাছাড়া পরোপকারের কথাই যদি ধরো, কুকুর তো কিছু মানুষ নয় যে তাকে পর বলে ভাবতে হবে। মানুষই কেবল পর হতে পারে। মানুষের মতো এত পর আর আছে কে? এই জন্যই মানুষের উপকার করার মানেই পরোপকার করা। কিন্তু কুকুর তো মানুষ নয়, তার উপকার অনেকটা নিজের উপকার বলেই ধরা উচিত, এমন ধারণা হতে থাকে বনমালী বাবুর। কুকুরটাকে বাড়ি নিয়ে যান তিনি। অনেক যত্নে এবং বহু পরিশ্রমে পায়ের হাড় জোড়া দিয়ে ব্যান্ডেজ করে ছেড়ে দেন বেচারাকে। আরাম হয়ে লাফাতে লাফাতে চলে যায় সে। অবশ্য যাবার আগে ধন্যবাদ জানিয়ে যায়, ক্যাঁ, অর্থাৎ কিনা বহুত আচ্ছা ডাক্তার সাহেব। বনমালী ডাক্তারের বাইরের ঘরেই ডিসপেন্সারি এবং সেইখানেই তার রাত্রের শয়নের ব্যবস্থা। কি জানি, গভীর রাত্রে যদি কোনো ব্যারামির ডাক পড়ে, পরোপকারের কোনো সুযোগ হাতছাড়া করতে নিতান্তই তিনি নারাজ। পরদিন ভোর হতে না হতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। অদ্ভুত রকমের শব্দ। তিনি কান খাড়া করেন। রোগীর বাড়ি থেকে কেউ ডাকতে এসেছে বোধহয়। কিন্তু তা তো না। দরজার গায়ে কেবল একটা হাঁচড় পাঁচড়ের আওয়াজ। তাড়াতাড়ি উঠে দরজা খোলেন তিনি। খুলেই ভারী আশ্চর্য হয়ে যান। সেই কালকের কুকুরটা এবং তার সঙ্গে আর একজন। নতুন কুকুরটার আকার প্রকার দেখে মনে হয় এ পাড়ার কেউ না, বোধহয় বিদেশি কেউ, কিংবা কোনো ভবঘুরেই হয়তো। ব্যাপার কি? মুখ থেকে প্রশ্ন খসতে না খসতে আরামগ্রস্ত কুকুরটা নিজস্ব ভাষায় তার মনোযোগ আকর্ষণ করে। দেখছ না, এ বেচারারও একটা পা ভেঙেছে যে। ডাক্তারের চক্ষু স্থির হয়। তাই তো বটে। আগের কুকুরটা আবার যোগ করে, কেউ কেউ কেউ। ওর বাংলা অনুবাদ, আমার বন্ধুকেও সারাতে হবে তোমায়। তৎক্ষণাৎ ওষুধপত্র সাজ সরঞ্জাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বনমালী ডাক্তার এবং ভগবানকে ধন্যবাদ দেন এই ভেবে যে তাঁরই দয়ায় হতভাগ্য জীবদের উদ্ধার এবং পুনরুদ্ধার করার সুযোগ তিনি পেয়েছেন। সুযোগ এবং শক্তি। অল্পক্ষণেই আরাম হয়ে দুই বন্ধু পুলকিত পায়ে চলে যায়। যাবার সময় নমস্কার করে যায় ডাক্তারবাবুকে ল্যাজ তুলে। তারপর দিন প্রাতঃকালে আবার সেই দুটো কুকুর। তারা তখন বেশ পদস্থ ব্যক্তি এবং তাদের সঙ্গে আরও দুজন নবাগতরা খোঁড়া। এদের সারাতে বেশ বেগ পেতে হয় ডাক্তারকে। অনেক বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হয়। তারা চলে গেলে ডাক্তারবাবু বিস্ময়ের আতিশয্যে ভেঙে পড়েন। এতদিন মানুষের মহলেই তিনি খ্যাত ছিলেন, এখন কি ইতর প্রাণীর সাম্রাজ্যেও তার খ্যাতি ছড়িয়ে পড়ল? অবাক হয়ে ভাবতে থাকেন তিনি। বেশ গর্বও হয় মনে। তারপর দিন 8টা কুকুরের আবির্ভাব। ওই একই দুর্ঘটনা পীড়িত। ওদের নতুন করে নির্মাণ করতেই ডাক্তারের সারা সকালটা কেটে যায়। মানুষের কলে আর বেরোনো হয় না। নাই হোক, তাতে দুঃখিত নন বনমালী ডাক্তার। মানুষকে ভালো করে যত না আনন্দ পেয়েছেন জীবনে, তার 100 গুণ বেশি আনন্দ তিনি বোধ করছেন কদিন থেকে।
অনেক মানুষের সঙ্গে এক বিষয়ে এদের একটা ভীষণ মিলও তিনি লক্ষ্য করেছেন। এরাও কেউ ভিজিট দেয় না, দিতেই চায় না, দেবার মতলবই নেই। অচল টাকা হস্তগত হবার বালাই কম, কাজেই কোনো দুর্ভাবনা নেই বনমালীর। পরদিন দরজা খুলতেই তার চোখে পড়ে 16টা কুকুর, সবাই সমান লালায়িত, তার চিকিৎসার জন্যই অবশ্য। এবার আনন্দের ধাক্কা সামলানো দুরূহ হয় তার পক্ষে। 4 পেয়ে রোগীদের ব্যবস্থা করতেই বিকেল হয়ে যায় তার, স্নানাহারের ফুরসত পান না। তারপরের দিন 32টা। যারা সারতব্য তারা তো এসেছেই, যারা সেরে গেছে তারাও এসেছে তাদের সঙ্গে। সমস্ত ডিসপেন্সারিতে আর তিল ধারণের স্থান নেই, কিংবা তিল ধারণেরই স্থান আছে কেবল। সেদিন তাকে 2 জন কম্পাউন্ডার ভাড়া করে আনতে হয়। সেদিনও কেটে যায়। তারপর দিন কুকুরে কুকুরে একেবারে 6 লাফ। সামনের রাস্তার একধার কেবল কুকুরে ভর্তি, অন্য ধারে পাড়ার যত ছেলে বুড়ো দাঁড়িয়ে, তারা সব মজা দেখতে এসেছে। এত কুকুর ছিল কোন রাজ্যে? চোখ কপালে তুলে চমৎকৃত হন বনমালী বাবু। কুকুরদের চেঁচামেচির আর অন্তই নেই। সবাই আগে দেখাতে চায়, সারাতে চায় সবার আগে, সরতে চায় না কেউ। সব জিনিসেরই একটা সীমা আছে, বনমালীরও। বনমালী ডাক্তারের অসহ্য হয় আজ। কুকুরদের কাতর প্রার্থনায় আজ তার মাথা গরম হয়ে উঠতে থাকে। তার মানুষ রোগী দেখার ফুরসত নেই, নাওয়া খাওয়া তো মাথায় উঠেছে। দিন দিন কেবল কুকুর আর কুকুর। ধুত্তর, তিনি ক্ষেপে ওঠেন হঠাৎ। আর আমার নিজের উপকার করে কাজ নেই, পরোপকারেও ইস্তফা দিলাম আজ থেকে। নিয়ে আয় তো, আমার বন্দুকটা নিয়ে আয়, বলে নিজেই গিয়ে নিয়ে আসেন বন্দুক। আজ এই দিয়েই শেষ করব বেটাদের, তবেই আমার নাম বনমালী ডাক্তার। বন্দুক নিয়ে বেরোতেই একটা কুকুরের লেজে তার পা পড়ে যায়। সঙ্গে সঙ্গেই সে তাকে কামড়ে দেয় খ্যাক করে। তাকিয়ে দেখেই তাকে চিনতে পারেন, তার সব প্রথমের পদভ্রষ্ট রোগী। কামড় খেয়ে তারপর রাগে আর তার কাণ্ডজ্ঞান থাকে না। বন্দুক হাতে যেন তাণ্ডব নৃত্য শুরু হয় তার। বন্দুক ছোড়ার কথা তিনি ভুলেই যান একদম। বন্দুককে ছড়ি বলেই তার ভ্রম হয়। রুগীদের বন্দুক পেটা করতে আরম্ভ করেন তিনি। ফলে যারা খোঁড়া ছিল তাদের খোঁড়ামির মাত্রা তো বেড়ে যায়ই, ভূতপূর্ব খোঁড়াদেরও অনেকে আবার পা ভাঙা হয়ে বাড়ি ফেরে। অর্থাৎ রাস্তায় কুকুরদের ঘর বাড়ি কিনা। এর 1 মাস পরের ব্যাপার। বনমালী ডাক্তার নিজেই হাসপাতালে পড়ে আছেন। কুকুরের কামড়ের ফলে জলাতঙ্কে তাকে ধরেছে। জীবনের তার আশা নেই। শেষ মুহূর্ত ঘনীভূত হবার আগে নার্সকে তিনি ইঙ্গিতে ডাকেন। আমার একটা কথা রাখবে? নার্স ব্যস্ত হয়ে ওঠে। ডাক্তার সাহেবকে ডাকবো? না না, তার কোনো দরকার নেই। একটা কথা রাখতে বলছি তোমায়। ঈশপের গল্প পড়েছ? নার্স ঘাড় নাড়ে। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, সেই গল্পটা পড়েছি ডাক্তার। আমার গল্পটাও যেন সেই বইয়ে যোগ করা হয়। একদা এক কুকুরের পা ভাঙিয়াছিল। বকের চেয়েও আমার পরিণাম শোচনীয়। বক মাথা বাঁচাতে পেরেছিল, আমি কিন্তু পারিনি। যোগ করতে বলবে তো? কাকে বলবো স্যার? নার্স ঠিক বুঝতে পারে না। কেন, ঈশপকে? একেবারে অবাক হবার আগে বনমালী আর একবার অবাক হন। কাকে আবার? সেই তো তার বইয়ে এটাও যোগ করবে। ঈশপ? নার্সের বাক্য স্ফূর্তি হতে ঈষৎ দেরি হয়। তিনি তো মারা গেছেন। মারা গেছেন? কবে? কেন কেন? ও,
তাকেও কি কুকুরে কামড়েছিল নাকি? ঈশপের মৃত্যুশোক তার সহ্য হয় না। বলতে বলতে তার প্রাণবায়ু বহির্গত হয়ে যায়। সেই ধাক্কাতেই তিনি হার্ট ফেল করেন। শুনলে তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই মজার গল্পটা? অবশ্যই আমায় লিখে জানিও। গল্প ভালো লাগলে গল্প দিদির ঝুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন গল্পের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবার আসবো আগামী সপ্তাহে আবার একটা নতুন ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে টাটা, সবাই ভালো থেকো।